তিন বেলা মনে করেন যে খাইতে দিক বা না দিক আমাদের উপরে টর্চার চলবে। আমরা টাকা দিছি ঠিকই, কিন্তু আমাদের ছাড়ি নাই। আমাদের শরীরে পছন্দ ধরে গিয়েছিল, গায়ে পোকা হয়ে গেছিল, তারপরে আমাদেরকে ছাড়ছে না। এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়ার নাম করে আমাদের রাস্তা থেকে তারা কথাবার্তা বলে তারা হচ্ছে মিলিশিয়ার বাহিনীর কাছে আমাদেরকে বিক্রি করে দেয়। এই বিক্রি করে দেওয়ার পরে মিলিশিয়া বাহিনী আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে সেখানে হচ্ছে আমাদের বাসায় ফোন দেওয়াতে বাসায় থেকে 25 লক্ষ টাকা দেওয়ার দাবি করে। 25 লক্ষ টাকা দাবি করে। সেই 25 লক্ষ টাকা না দেওয়াতে আমাদের পারে খুব অত্যাচার করে এবং খুব নির্যাতন করে। আমাদের খাইতে দেয় না, ঠিক আছে, আমাদের খাইতে দেয় না এবং তিন বেলা মনে করেন যে খাইতে দিক বা না দিক আমাদের উপরে টর্চার চলবে। এমনভাবে মারধর করতো যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। আমাদের শরীর দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি অবস্থা। আমরা দীর্ঘ 9 মাস পরে আমরা টাকা দিছি ঠিকই, কিন্তু আমাদের ছাড়ি নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই কারণে ছাড়ি নাই, তার কারণ হচ্ছে আমাদের যে দালাল ছিল সেই দালালের সাথে এই মাফিয়ার সংযুক্ত ছিল। সে হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করি নাই। এর জন্য আমরা হচ্ছে দীর্ঘ 9 মাস মাফিয়া ক্যাম্পে থাকার পরেও আমাদের শরীরে পছন্দ ধরে গিয়েছিল, গায়ে পোকা হয়ে গেছিলো, তারপরে আমাদেরকে ছাড়ছে না। কারণ এই একটাই কারণ, সেই রবিজুল, কুষ্টিয়া হালসা পাটিকা বাড়ির রবিজুল সাত বউ, সে হচ্ছে তার মাফিয়ার সাথে সংযুক্ত ছিল বলে আমাদেরকে ছাড়ি নাই।